তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আবারও আপনাদের আমাদের নতুন একটা ব্লগে স্বাগতম। তো আজকের ব্লগটির উদ্দেশ্য হচ্ছে আমরা যাব আমাদের বিলের মধ্যখানে থাকা খাড়ির একটি বাঁশের ব্রিজে। তো তামিম আর আমি প্রতিদিনের মতো আবারও বের হয়ে গেছি সাইকেল নিয়ে। আমরা উদ্দেশ্য দিয়েছি সেই জায়গায় যাওয়ার জন্য। তাই জন্য আমরা প্রথমে কালেতলা মোড় থেকে চক্কুস্থুম বড় মসজিদের পাশ দিয়ে বিশিখত্তরের রাস্তার ভিতর দিয়ে আমরা চলে গিয়েছিলাম বিশিখত্তর। তো ফাইনালি আমরা বিশিখত্তর বাজার থেকে বের হয়ে চলে এলাম। এখন আবার সোজাসুজি এখান দিয়ে যাবো। হয়তো আর এখান থেকে বেশি দূর নাই, প্রায় 3-4 কিলো মতন হবে এখান থেকে। তারপরে আমরা সরাসরি রাস্তার শেষ দিকে চলে আসি এবং আমরা বাঁ দিকে রাস্তা দিয়ে আমরা খাড়ির দিকে যাওয়া শুরু করে দিই। এই রাস্তাগুলো অনেক সুন্দর লাগছিল দেখে, আশেপাশের পরিবেশ খুব সুন্দর পরিবেশ ছিল। এই জায়গাতে আর আগে কোনোদিন আসেনি, তো আজকে প্রথম আনো, দেখা যাক জায়গাটা কিরকম। তামিম তো বলছিল ভালো জায়গা, তামিমের কথা অনুযায়ী জায়গাটাতে আসা হলো। তো দেখি জায়গাটা কেমন। আশেপাশের পরিবেশ দেখে খুব ভালো লাগছিল। এই শোনো 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 শোনো, কি হচ্ছে তোমরা এটা রে? সাইকেল ঘুরতে আসো? বাড়ি কোনটা তোমার? কোন দিকে? ওদিকে খেলছো? তারপরে ওই পিচিদের সাথে অনেকক্ষণ কথা বললাম, ভালো লাগলো কথা বলতে। ওরা ভালোভাবে কথা বলছিল এবং তাদের বললাম আমি যে চলো তোমাদের কয়েকটা ফটো তুলে দিই। তারা রাজি হলো। তারপরে আমি তার কয়েকটা ফটো তুলে দিলাম। তারপর তামিম আমাকে বললো যে নিচে একটা নৌকা, ভাঙা নৌকা পড়ে আছে, আয় আমাকে ওখানে গিয়ে কয়েকটা পিক তুলে দে। আমি তার সাথে গিয়ে তাকে আমি কয়েকটা পিক তুলে দিলাম। ভালো করে দাঁড়া, এদিকে দেখা, এদিকে দেখা। তো ছোট ভাইয়ের সাথে ছবি তোলার পরে আমরা আবারও রওনা দিয়ে দিলাম ওই কাঠি ব্রিজে যাওয়ার জন্য। তো দেখা যাক কত এখনো রাস্তা বাকি আছে। আস্তে আস্তে আগাচ্ছি। রোজা রমজানের দিন, অবস্থা খারাপ। তো আমরা কিছু আবার পছন্দ পরিবেশ দেখে দাঁড়িয়ে পড়লাম ওখানে কিছুক্ষণের জন্য। তারপর আবারও আমরা আমাদের গন্তব্যের দিকে এগোতে লাগলাম। এমনিতেই অনেক দেরি হয়ে গেছিল। আশেপাশের পরিবেশ খুব সুন্দর ছিল, তাই জন্য ভালো লাগছিল। তো কিছু দূর আসার পরে দেখছিলাম সামনে একটা বাড়ি আছে। তো আপনাকে দেখাই আমি বাড়িটা, হয়তো দেখতে পাচ্ছেন সামনে একটা বাড়ি আছে এই যেখানে। এই রাস্তাতে আসার পরে এখানে একটা বাড়ি দেখতে পাবেন। রাস্তা হলে রাস্তা চিনতে সুবিধা হবে। তো অবশেষে আমরা সেই ব্রিজ দেখা পেয়ে গেছি। এখানে আমরা ব্রিজের কাছে চলে এসেছি। তো আপনাদেরকে ব্রিজটা দেখাই আমরা, তাহলে বুঝতে পারবেন হয়তো। তো এটা হচ্ছে সেই ব্রিজ যার সন্ধানে আমরা আসছি অনেক দূর থেকে। তো আচ্ছা, সুন্দর লাগছে। হ্যাঁ ব্রিজটা সুন্দর দেখতে, ভালো লাগে দেখেও। আপনারা দেখেন এদিক ঘুরিয়ে, সুন্দর জায়গা, একবারে শান্ত পরিবেশ। তো এই যে ব্রিজের উপরে আপনার মাছ চাষ করার জন্য পুকুর আছে, আপনাদের দেখাই আমি। পুকুরটা মনে হয় অনেক বড় পুকুর। এই যে এটা পুকুর, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পুকুরটা অনেক বড় সড়ো পুকুর একটা। তো আমি ভাবলাম আপনাদের ব্রিজটাকে একটু নিচ থেকে দেখাই, তাই জন্য আমি নিচের দিকে এগোতে লাগলাম। তো ব্রিজে তেমন একটা ছিল না, শুধু ছিল বাঁশের খুঁটি আর কিছু বাঁশের তক্তা। হঠাৎ দেখি সেখানে পানিতে একটি সাপ, তাই জন্য আমি তার ভিডিও করতে লেগেছিলাম। আর ওদিকে তামিম কুকুর দেখে ছবি তুলছিল পুকুরের। তো আমার মতে জায়গাটা খুব সুন্দর জায়গা। তো আপনারা আসতে পারেন এখানে। আপনার একটা শান্ত পরিবেশ যদি নিতে চান তাহলে এই জায়গাটাতে আসতে পারেন। লোকেশনটা আমি গুগল ম্যাপে লোকেশন আমি দিয়ে দেবো, আপনারা ফটো স্ক্রিনশট মেরে এখানে আসতে পারেন। আপনারা তো ভিডিওতে দেখালাম যে আমরা কোথায় কোথায় দিয়ে যাতে এলাম। তো তারপরে আমরা একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করলাম, ভালো লাগছিল আশেপাশের পরিবেশ দেখে। তো আপনার মন যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনি এই জায়গায় ঘুরতে আসতে পারেন। তো ফাইনালি সব কিছু ঘোরাঘুরি করলো, আপনার পুকুর টুকুর সবই। এখন তো সবকিছু দেখতে সুন্দর লাগলো। 5টা বাজে আলো, এখন বাড়ি চলে যাব, তাই জন্য বাড়ির দিকে যাচ্ছি। তো আমাদের ব্লগ এখান থেকে ছিল আজকে ভাই। তো সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।